বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 018193308553। সকলেরই শুকরিয়া জ্ঞাপন করছি যারা অধীর আগ্রহ নিয়ে নবীজির মোহাব্বত নিয়ে আজকের এই নুরানি মজলিসে এসে বসেছেন। সকলকেই ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে, গৌসিয়া কমিটি বাংলাদেশ কাজীর দিঘি ইউনিট শাখার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। তো আসুন কোরআনুল কারীমের তেলাওয়াত আমরা শ্রবণ করি। সকলকেই অনুরোধ রাখবো মনোযোগ সহকারে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবেন। যেখানে আপনাদের ভালো লাগবে সবাই মুহাব্বতের আওয়াজে বলবেন সুবহানাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. سبحان الله. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام
فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان الله أكبر محبت आवाज चित्कार दी बोली अल्लाह अकबर अल्लाह अकबर अल्लाह अकबर बिस्मिल्लाहिर रहमानिर रहीम हुवल्लाहुल्लज़ी ला इलाहा इल्ला हू هو الله الذي لا إله إلا هو هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة
عالم الغيب والشهادة هو الرحمن الرحيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم محبت رواز بولي سبحان الله আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ আর মোহাব্বত নিয়ে বলি সুবহানাল্লাহ আসুন সেই রব্বুল আলামিনের প্রশংসা করি যে রব্বুল আলামিন रहमतुल लिल आलमीन के सृष्टि ना करले कोनो কিছুই সৃষ্টি করতো না আর সেই रहमतुल लिल आलमीনের উম্মত হতে পেরেছি আমরা বলেন আলহামদুলিল্লাহ আরো বড় সৌভাগ্যের বিষয় হচ্ছে সেই रहमतुल लिल आलमीনের নূরানি মজলিসে বসার আল্লাহ তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ তো আসুন সেই রব্বুল আলামিনের তাজকিরা করি जिक्र करी एक ही आवाज़ मोहब्बत नहीं है एक ही साथ हमद बारिया ताला अज़्ज़ा वजल करार चेष्टा करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह पढ़िए ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह खुदी का सर निहा खुदी का तेग फसाला इलाहा सनम कदाए जहला इलाहा ला इलाहा इल्लल्लाह जुरे जुरे ला इलाहा और मोहब्बत ला इलाहा इल्लल्लाह अगर छह बुत है जमाअत की आस्तीनों में अगर छह बुत है जमाअत की आस्तीनों में मुझे हुक्म अज़ाला इलाहा इल्लल्लाह अर्जुरे ला इलाहा इल्लल्लाह पढ़िए ला इलाहा माशाअल्लाह ला इलाहा हस्बी रब्बी
সুবহানাল্লাহ। আর একটু জোরে, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে জুরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কার জিকির করলাম? সবার আওয়াজ লাগবে। কার জিকির? কার জিকির? আল্লাহর জিকির করলাম। আল্লাহ শুনেছে, শোনার ক্ষমতা আল্লাহর আছে কিনা? শোনার ক্ষমতা আল্লাহর আছে কিনা? আল্লাহর নাম, আল্লাহর জিকির স্মরণ করলাম, আল্লাহ শুনলো। আল্লাহ বলে আমি আল্লাহ আমার বান্দার জিকির তখন কবুল করব যখন আমি আল্লাহর জিকিরের সাথে আমার রাসূলের জিকির থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরের সাথে আল্লাহর রাসূলের জিকির থাকলে, যেই জিকিরের মধ্যে রাসূলকে জুদা করে দেওয়া হয়েছে, সেই জিকির আল্লাহর দরবারে কবুল নয়। কোরআনুল কারীম ফুরকানুল হামিদ, এই কোরআন হচ্ছে বড় প্রমাণ। সুবহানাল্লাহ বলবেন। এবার আসেন কালেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এখানে দুটো জিনিস রয়েছে। একটি হচ্ছে তাওহীদের ঘোষণা, আরেকটি হচ্ছে রিসালাতের ঘোষণা। বলেন না সুবহানাল্লাহ। তাওহীদ এবং রিসালাত দুটি এক হয়েছে, কালেমা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটুকু হচ্ছে তাওহীদের ঘোষণা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটি হচ্ছে রিসালাতের ঘোষণা। বলেন না সুবহানাল্লাহ। তাওহীদ আর রিসালাত এক হয়েছে, কালেমায়ে তাইয়্যিবা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাওহীদ লা ইলাহা, একটা আওয়াজ লাগবে, লা ইলাহা। ওখানে সংখ্যা গুণে দেখবেন, লা ইলাহা ইল্লাল্লাহতে 12টি অক্ষর। বলেন না সুবহানাল্লাহ। তো আওয়াজ ছোট কেন? বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ গুণে দেখবেন, সেখানেও 12টা অক্ষর। বলেন না সুবহানাল্লাহ। তাহলে 12 আর 12 কত হলো? আর তো আওয়াজ লাগবে, কত হলো? 24 লিখতে কত লাগে? 24 লিখতে কত লাগে? 8 আর 2 2 আর 4 মিলে হয় 24। আর 2 আর 4 এর মাঝখানে গুণ চিহ্ন দিলে কত হয়? কত হয়? 8। 4 দুগুণে গুণ চিহ্ন বসালে 4 দুগুণে, আর একটু জোরে 4 দুগুণে 12, আর 12 যোগ করলে হয় 24। 24 এর মাঝখানে গুণ চিহ্ন দিলে হয় কত? 8। কত হয়? 8। কি বুঝলেন? আল্লাহ বলতে চেয়েছেন একাত্মবাদ আর রিসালাত, তাওহীদ এবং রিসালাত, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যে ব্যক্তি আপন বুকের মধ্যে রেখেছে, সেই ব্যক্তি 8খানা জান্নাতের মালিক হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। 8খানা মালিক, জান্নাতের মালিক হওয়া এত সহজ বিষয় নয়। কেউ বলছে আল্লাহকে মানলে হবে, আর কেউ বলছে রাসূলকে না মানলে চলবে। আউযুবিল্লাহ বলবেন না। সবচেয়ে জ্বলন্ত প্রমাণ ডক্টর জাকির নায়েক, ঠিক না বেঠিক? গত সপ্তাহে তার একটি প্রোগ্রাম দেখলাম। অনুষ্ঠানে তাকে জিজ্ঞেস করা হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে, স্যার কোরআন মানলে আমাদের কি যথেষ্ট?
রাসূল কি মানা লাগবে, হাদিস কি মানা লাগবে, স্পষ্ট ভাষায় উন্মুক্ত ভাষায় হাজারো লক্ষ মানুষের সামনে সে বলে দিল কোরআন গাইডলাইন যেহেতু পেয়েছি রাসূলের দরকার, রাসূলের দরকার। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। রাসূল ছাড়া কি আল্লাহ পাওয়া যায়? আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ পাওয়া যায়? কখনো সম্ভব নয়। আল্লাহ নিজেই আল্লাহর রাসূলকে কোন স্থান থেকে জুদা করে নাই, বলেন না সুবহানাল্লাহ। কালেমার মধ্যে আল্লাহর সাথে সাথে আল্লাহর রাসূলকে রেখে দিয়েছেন। কালেমাই প্রমাণ করে দিলেন কালেমার মধ্যে যেটি পড়ে ঈমান আনা হয় সেখানেও আল্লাহর সাথে আল্লাহর রাসূলকে আল্লাহ রেখে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। কি বলেছেন, কিভাবে রেখেছেন দেখেন। কালেমার আগে পরে আল্লাহ, মাঝখানে রাসূল, সুবহানাল্লাহ বলেন না। কালেমার আগে পরে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে মোদের নবীর নাই যে সমতুল। কালেমার শুরুতে আল্লাহর নাম, আবার শেষেও আল্লাহর নাম, মাঝখানে আল্লাহর হাবিবের নাম, বলেন না সুবহান। হায় হায় হায়। সমস্ত আম্বিয়া কিরাম আল্লাহকে রাজি করার জন্য ব্যস্ত ছিল। সমস্ত আম্বিয়া কিরাম আদম আলাইহিস সালাম হতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া কিরাম আল্লাহর সন্তুষ্টি চেয়েছেন। দুনিয়ার মধ্যে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আল্লাহর সন্তুষ্টি চেয়েছেন, আর আমার আল্লাহ আমার রাসূলের সন্তুষ্টি চেয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। সূরা দুহা, والضحى والليل إذا ما ودعك ربك وما وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى, বলেন না সুবহানাল্লাহ। নবীজির উপরে কোনো অপবাদ আল্লাহ সহ্য। কিছুদিন আল্লাহ আয়াত নাজিল করা বন্ধ করলেন, কিছুদিন নাজিল হলো না, আয়াত নাজিল হয় নাই, কোরআন অবতীর্ণ হয় নাই। কাফেররা বলা বলি শুরু করলো, আল্লাহ হয়তো মনে হয় রাসূলকে ভুলে গেছে, নাউজুবিল্লাহ বলেন। তৎকালীন কাফেররা বলা বলি শুরু করলো, আল্লাহ হয়তো রাসূলকে ভুলে গেছেন, তাই আর রাসূল খবর নিচ্ছেন না, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আর দেরি করলেন না, নাজিল করে দিলেন সূরা দুহা, বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো যেখানে আল্লাহ নিজেই আল্লাহর রাসূলের অপমান সহ্য করতে পারছেন না, আরে ভাই যাকে সৃষ্টি না করলে কোন কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করত না। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত যদি বুকে না থাকে, কলবে না থাকে, হৃদয়ে স্থান দিতে না পারেন, তাহলে আপনি কিসের ঈমানদার? আমরা কিসের ঈমানদার যদি রাসূলের মুহাব্বত কলবে থাকতে না পারে? ঠিক না বেঠিক? আওয়াজ লাগবে, ঠিক না বেঠিক? তো আসুন এই কালামের মধ্যে আল্লাহ কি বুঝাচ্ছেন। কালেমার আগে পরে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে মোদের নবীর নাই যে সমতুল। আরে জাতি নূরের সৃষ্টি নবী, সৃষ্টির উপরে, সুবহানাল্লাহ। জাতি নূরের, কারণ আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, বলেন না সুবহানাল্লাহ। যখন খোদা ছাড়া কিচ্ছু ছিল না, তো খোদার নূর থেকে রাসূলকে সৃষ্টি করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে জাতি নূরের সৃষ্টি নবী, সৃষ্টির উপরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে,
একটু মোহাব্বত নিয়ে বলেন না, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। মিলাদ কিয়াম জুলুস করো, শান্তি যদি চাও, সনাম ধন্য জীবন চাইলে নবীর গুণ গাও। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ বলেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের শান আমান ইজ্জত আবরু বাড়িয়েছেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহর রাসূলের ইজ্জত, আল্লাহর রাসূলের সম্মান, আল্লাহর রাসূলের মর্যাদা আল্লাহ নিজে বাড়িয়েছেন, সেটা মুহূর্তে মুহূর্তে বাড়তে আছে। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরা ইনশিরার মধ্যে আল্লাহ আল্লাহর রাসূলের ব্যাপারে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে খুদা কি আযমতে क्या है, मोहम्मद मुस्तफा जाने, खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। सुभान अल्लाह। ورفعنا لك ذكرك, বলবেন না সুবহানাল্লাহ। ورفعنا لك ذكرك, এ হাবিব আপনার মান ইজ্জত আবরুকে বুলন্দ করা হয়েছে, বাড়ানো হয়েছে। কতটুকু এর কোনো সীমা না, এর কোনো সীমা না। এটা একমাত্র কে জানে? কে জানে? আরে মাকামে মুস্তাফা है, আমার রাসূলের স্থান কতটুকু মুহাম্মদ কা খুদা জানে, একমাত্র আমার রাসূলের আল্লাহ জানে সরকার ইজ্জত আবরু মর্যাদা কতটুকু। বলেন না সুবহানাল্লাহ। আর আমার আলা হযরত এই আয়াতের ব্যাখ্যা করছেন, আরশে হক হে মসনদে রিফাত রাসূলুল্লাহ কি, अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की, अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। मिलकर पढ़िए सल्ले अला सल्ले अला करीमेना, सल्ले अला मुहम्मद। सुभान अल्लाह। चाँद, चाँद दिन उठे ना रात उठे, चाँद दिन उठे ना रात उठे। चाँद तू चमकता है, ये तेरी भूल है, अरे तू भी तो मेरे हुजूर की कदमों की धूल है। सुभान अल्लाह बोलें। तू भी तो मेरे हुजूर की कदमों की धूल है।
না সুবহানাল্লাহ। আরে কেমন রসুল পেয়েছি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম করলে আমাদের কলিজা ফাটে না। আমরা আমাদের সরকারের দিকে বদনাম করতেছে, সরকারের ইজ্জতের মধ্যে আঘাত আনতেছে, আমাদের কোনো খবর থাকে না। আর আমার রসুল উম্মতের কোনো বদনাম তো দূরের কথা, উম্মতকে নিয়ে হাই এ কথা বলেছে, এটা আমার রসুল সহ্য করতে পারে না। সেটার প্রমাণ কি? সরকার যখন মেরাজ করছেন, চন্দ্র এবং সূর্য মিলে উম্মতের বদনাম করছেন, উম্মতের বদনাম করতেছে। আল্লাহ রাসূলের উম্মতের বদনাম ছড়িয়ে ছিটিয়ে আছে, এরকম একজন আরেকজনের সাথে কথা বলতেছে। আমার রাসূল সফর থামিয়ে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল সফর থামিয়ে দিলেন, অপেক্ষা করো, শুনি তারা কি বলে। চন্দ্র এবং সূর্যের এই যে ভাষা, উম্মতদের, আমার রাসূলের উম্মতদের প্রতি তাদের এক প্রকারের ঘৃণা, এক প্রকারের কথা, অপবাদ, বদনাম আমার রাসূল শুনছেন। সাথে সাথে সরকার পথযাত্রা থামিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ, চন্দ্র এবং সূর্যের পাওয়ার তুমি কেড়ে নাও। সুবহানাল্লাহ বলবেন না? কার খাতিরে করেছেন? কার খাতিরে? নাকি নিজের খাতিরে? সফর করছেন, আল্লাহর দিদার লাভ করার জন্য যাচ্ছেন, এমত অবস্থায় উম্মতকে ভুলেছেন, আওয়াজ দিবেন উম্মতকে ভুলেছেন। আর আমরা কিরকম উম্মত? ভালো কিছু পাইলে, খাবার পাইলে মা বাবার নাম সহ ভুলে যাই, বলি না? নিজের পছন্দের কোনো কিছুকে দেখলে, সামনে আসলে ওই পছন্দের জিনিসের দিকে তাকিয়ে তাকিয়ে বাকি সব ভুলে গেছি। আর আমার রাসূল কেমন দেখেন, আল্লাহর দিদারে যাচ্ছেন, এটা কত বড় সুসংবাদ। আল্লাহর দিদারে যাচ্ছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন, সেইখানে উম্মতের বদনাম হওয়ার কারণে সফর থামিয়ে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। কার কারণে? আওয়াজ দিয়ে বলেন না, কার কারণে? উম্মতের কারণে। আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, চন্দ্র এবং সূর্যের পাওয়ার কেড়ে নাও। চন্দ্র এবং সূর্যের পাওয়ার কেড়ে নেওয়া হলো, চন্দ্র এবং সূর্যের আলো চলে গেল। সাথে সাথে চন্দ্র আমার রাসূলের দরবারে আসে, সূর্য আমার রাসূলের দরবারে আসে, আর বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রাহমাতুল লিল আলামিন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রহমত করে দুনিয়াতে পাঠিয়েছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বলেন না সুবহানাল্লাহ। আপনি শুধুমাত্র মানব জাতির নবী নন, আপনি শুধুমাত্র গাছগাছালির নবী নন, আপনি শুধুমাত্র ফেরেশতার নবী নন, আপনি শুধুমাত্র জিন জাতির নবী নন। ইয়া রাসূলুল্লাহ, আপনি 18,000 মাখলুকাতের নবী, বলেন না সুবহানাল্লাহ। শুধু নবী নয়, 18,000 মাখলুকাতের সমস্ত আলমের রহমত হচ্ছেন আপনি নবী, বলেন না সুবহানাল্লাহ। আর আমি চন্দ্র, এই সূর্য আমাদের নবী, আপনি রাসূলুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আপনার উম্মতের বদনাম করার কারণে আপনি যে আমাদেরকে শাস্তি দিয়েছেন, আল্লাহকে ফরিয়াদ করেছেন, আমাদের আলো তো চলে গেল, আমরা এখন কি করব? আপনি আমাদের আলো ফিরিয়ে দেন, বলেন না সুবহানাল্লাহ। চন্দ্র সূর্যের সামনে উম্মত গেলে টিকবে? ছাই হয়ে যাবে, বলেন না, ছাই হয়ে যাবে কিনা? চন্দ্র কত বড়, মানুষের জিসিম থেকে বড়, মানুষের জিসিম থেকে বড় না চন্দ্র? দুনিয়া থেকে বড় না? তো দুনিয়া কত বিশাল, এই দুনিয়ার মধ্যে আমরা বসবাস করতেছি, কিন্তু ক্ষেত্র বিশেষে চন্দ্র উম্মতের জন্য আল্লাহ রাসূলের দরবারে মাফ চেয়েছেন, বলেন না সুবহানাল্লাহ।
মানুষের মাথার মধ্যে যে রগ আছে, রগ মানুষের মাথার মধ্যে যে রগ আছে, সায়েন্টিস্টরা বলছেন ওই রগ দিয়ে গোটা পৃথিবীকে 7 বার বাঁধা যাবে। বলেন না সুবহানাল্লাহ। মানুষের ব্রেন, মাথায় যে রগ রয়েছে ওটা দিয়ে গোটা পৃথিবীকে নাকি 7 বার বাঁধা যাবে। 7 বার কাছে তারি বলি হবে। সুবহানাল্লাহ বলেন না তো, জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, আমার রাসূল সরকারের দরবারে চন্দ্র আসলো, সূর্য আসলো, ক্ষমা চাইলো, ইয়া রাসূলুল্লাহ মাফ করে দেন। আর আমার রাসূল বলছে আমার উম্মতের কাছে যাও, আমি তোমাদেরকে মাফ, আমার উম্মতের কাছে যাও, উম্মত মাফ করলে আমি রাসূল মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এখনো চন্দ্র গ্রহণ, সূর্য গ্রহণ হয় না, এগুলো আলো কেড়ে নিয়েছেন আমার রাসূল। এগুলোর আলো কেড়ে নিয়েছেন রাসূলুল্লাহ। কার খাতিরে? একটু জোরে বলেন না, কার খাতিরে? এখনো অনেকে আমরা জানি না চন্দ্রগ্রহণ কেন হয়। আরে শুরু হয়েছে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। বলেন না সুবহানাল্লাহ। কেন এটা নিদর্শন কেন রাখলেন? সরকার বলছেন আমার উম্মতের সাথে গুস্তাখি করবা, তোমাদের শাস্তি এরকম হতেই থাকবে। উম্মতের সাথে গুস্তাখি হবে, উম্মতের বদনাম হবে। উম্মতের যদি বদনাম করো, আমি রাসূল সেটা সহ্য করতে আর আমার রাসূলের বদনাম আমরা সহ্য করেই আছি, আমাদের কোনো খবর হয় না। আমার রাসূলের শানে আজমতের মধ্যে বেয়াদবি করতেছে, সম্মানের মধ্যে আঘাত করতেছে, আর সেই আঘাত আমরা সহ্য করতেছি, হেসে হেসে পার হয়ে যাচ্ছে। ওইরকম উম্মত হওয়ার চাইতে না হওয়া ভালো, ঠিক কিনা? আমি এটা বলছি না তাদের ধরে চটকনা দেন, এটা বলছি না। অন্তত পক্ষে কেন বললো, কি কারণে বললো, কারণ কি? আপনি কেন রাসূল পাকের বিরোধিতা করছেন? কেন তার ইজ্জত আবরু নিয়ে টানাটানি করছেন? কেন তাকে নিচে নামাতে চাচ্ছেন? কেন সরকারকে বদনাম করছেন? কেন করছেন এটা বলেন, কেন করছেন এটা বলেন। আপনাকে দেখবেন আহলে হাদিস হাদিস কতগুলি বের হইছে, আহলে হদসে ভরা খবিস কতগুলো বের হয়েছে। গর 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 করে করে হাদিস শোনাতে থাকবে। বুখারীতে এরকম আছে, বুখারীতে এরকম। এই বুখারীর নাম কি? ফুসল লইলি বুখারী বহনে লিখকি ইয়ের নাম ফুসল লইলি টাট্টি ফাতলে না যাবে না, এমনিতে বলতেছে এটা বুখারীতে আছে, বুখারীতে আছে, বুখারীতে আছে, বুখারীতে ওটা আছে। আরে বুখারী তো আমার রাসূলের জামানা ছিল না। তোমরা যে বেদাত বলছো, বুখারী শরীফ থেকে দলিল দিচ্ছ। আসলে মাযহাব লা মাযহাবী কতগুলো আছে, যারা মাযহাব মানে না এরা আরো বেশি মানে মাযহাব, এরা আর মাযহাব বেশি মানে। কারণ কি? ইতারা বেগুন মানে দে, তাহলে টুরো টুরো তারা বেগুন মানে দে বেশি মানে। আর মানে দি ইমাম আজমরে, আর তারা ইমাম আজমরও মানে, ইমাম শাফিঈও মানে, ইমাম হাম্বলেরও মানে, বেগুন মানে। মাযহাব যা আছে ইতারা ওকে মাযহাব তৈরি করে দিই, ইবো মাযহাব ভ্যারাইটিস মাযহাব, ভ্যারাইটিস মাযহাব, হুজুর হক ভ্যারাইটিস মাযহাব, মিক্স ফ্রুট দইলি না, ইদার না উদার দর জ্ঞান বা সদর বদর। আল্লাহ এই সমস্ত মানুষদেরকে গোটা জাতিকে হেফাজত করুন। ঈমানের পূর্ব শর্ত হচ্ছে আমার রাসূলের মুহাব্বত। ঈমানের পূর্ব শর্ত কি? আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। ফারুক আজম থেকে জিজ্ঞেস করছেন সরকার, হে হযরত ওমর ফারুক, তুমি আমাকে কতটুকু মুহাব্বত করো? আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন ফারুক আজমের কাছ থেকে। ফারুক আজম চিন্তা করে বললেন, আমি আমার সম্পদের চাইতে বেশি আপনাকে মুহাব্বত করি। আল্লাহ রাসূল বলে দিলেন, তুমি এখনো ঈমানদার হতে পারো। আবার জিজ্ঞেস করা হলো, আমাকে কতটুকু মুহাব্বত করো? আবার চিন্তা করলেন, আবার চিন্তা করে বলেন, আমার সম্পদ, আমার পুত্র সন্তান, স্ত্রী যা আছে ওই সমস্ত থেকে আপনি রাসূলকে বেশি মুহাব্বত করেন। সুবহানাল্লাহ বললেন,
সরকার বলে দিলেন তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে। আবার জিজ্ঞেস করা হলো, তখন প্রত্যুত্তর আসলো, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আপনাকে আমার নিজের জানের চাইতেও বেশি মহব্বত করি, বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল বললেন, এখন ঠিক আছে, এখন তুমি ঈমানদার হতে পেরেছো, বলেন না সুবহানাল্লাহ। তো নিজের জানের চাইতে বেশি কাকে মানতে হবে? আরো জোরে বলেন না, কাকে? নিজের জান কুরবান হয়ে যাবে রাসূলের প্রেমে, তখন আপনি ঈমানদার। নিজের জানের চাইতেও, আর জানের মায়া থাকলে রাসূলের মহব্বত করতে গেছে, জানের মায়া আছে বিদায় সরকারের শানে গুস্তাখি করে যাচ্ছে, আমরা আওয়াজ তুলতে পারছি না। মান সম্মান ইজ্জত আবরু যা কিছু আছে সবগুলো আল্লাহর, ঠিক না বেঠিক? এটা দিবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, রাসূল পাকের দ্বারা। এইজন্য নিজের সম্মানকে, নিজের মান সম্মানকে বাড়াতে হলে, উঁচা করতে হলে সরকারের তারিফ করতেই হবে বাধ্যতামূলক, বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের জীবনে দেখলে সেটা বুঝতে পারবেন, ফারুক আজমের জীবনী দেখলে সেটা বুঝতে পারবেন, উসমান যুন্নুরাইনের জীবনী দেখলে সেটা বুঝতে পারবেন, মাওলা আলী শাহ খোদার জীবনী দেখলে সেটা বুঝতে পারবেন, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, হুজুর গৌস পাক খাজা গরিব নওয়াজের জীবনী দেখলে বুঝতে পারবেন তারা সর্বদা সর্বস্থানে সব সময় রাসূলের প্রেম কলবে রেখেছিল বিদায় আজ তাদের স্থান অনেক অনেক উপরে, বলেন না সুবহানাল্লাহ। যারা রাসূলের বদনাম করেছে তাদেরটা বদনাম হিসেবে এসেছে আপন চাচা আবু লাহাব, ঠিক না? আপন চাচা আবু লাহাব, তাকে মানুষ স্মরণ করছে ঘৃণার সাথে, ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আল্লাহ নিজেই তাব্বাত ইয়াদা আবি পুরো একটা সূরা পাঠাই দিয়েছে বদনামের, ধ্বংসের। এখন আপনার লাইফটা আপনি কি রাসূলের প্রেমে কাটাবেন নাকি রাসূল পাককে ঘৃণা করে কাটাবেন? এটা আপনার হাতে। রাসূল পাককে প্রেম করলে রাসূলের কাতারে থাকবেন, আর রাসূল পাককে ঘৃণা করলে আবু লাহাবের কাতারে থাকবেন, এটা আপনার ফয়সালা, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন না ঠিক না বেঠিক? এখন আপনি চিন্তা করেন কি সিদ্দিক আকবরের সাথে থাকবেন নাকি আবু লাহাবের কাতারে থাকবেন? এখন আপনি চিন্তা করেন ফারুক আজমের সাথে থাকবেন নাকি শয়তানের কাতারে থাকবেন? আপনার মাথায় দিলাম প্রশ্নটা, আপনার মাথায় থাকলো। কারণ যারা রাসূলের প্রেমে মত্ত ছিল, পাগল ছিল, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান ইজ্জত আবরু বয়ান করত, সারাটা বছর পুরো লাইফ রাসূলের প্রেমে কাটিয়েছেন, তারা এক একজন সিদ্দিক আকবর হয়েছেন, তারা এক একজন ফারুক আজম হয়েছেন, তারা এক একজন মাওলা আলী শের খোদা হয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। তাদের কাতারে থাকতে চাইলে রাসূল আপনার সাথে, আর তাদের কাতারে থাকতে না চাইলে আবু লাহাব আপনার সাথে, তাতে কোনো আপত্তি নাই। এখন আপনি বিচার করেন, আপনি ব্যবস্থা করেন। পড়িয়ে সাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা মুহাম্মাদ। বলতে চাইছিলাম মিলাদ কিয়াম জুলুস করো, শান্তি যদি চাও, সনম ধন্য জীবন চাইলে নবীর গুণ গাও। সুবহানাল্লাহ বলবেন না? সনম ধন্য জীবন চাইলে কার গুণ? কার গুণ? আরে বাতিল ফিরকার থেকে সদা থাকিও দূরে, বাতিল ফিরকার থেকে সদা থাকিও দূরে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের মক্কা নগরে। রোজ হাসরে মোদের নবীর সুপারিশ ছাড়া পাপের ক্ষমা নাহি পাবে পাপী বান্দারা, ঠিক না বেঠিক? বিশ্বাস হয় নাকি ওই তারা দিলে হইবেন? সারা দিন নামাজ পড়লে কামে যাব, ইবাদতে লজিব শতারত্তম বেশি ইবাদত পর্যন্ত কেউ আছে না? ইবলিস তুন বেশি ইবাদত পর্যন্ত কেউ আছে না? শতারত্তম বেশি ইবাদত ওর গফরিমান জাগানো আছে যারা আল্লাহর নাম রক্ষা না করে। এত ইবাদত খোদাই
আরে মুহূর্ত ভিতরে বেকুন বাদ দিয়ে প্যাকেট বাঁধি ডাস্টবিনে ফেলাই রে ইতারে শতান বাড়ি নদী কারণ কি কারণ আল্লাহ গদ্দে উসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আদমরে সইতে করো কিন্তু ইবলিস ন করে বেগুলো গজ্জা আল্লাহ গদ্দে তুড্ডলে আতে লাগদনো তুই জান জাস্ট বেগুন ডাস্টবিনে লয় ডিলিট মার ফরম্যাট করে দিয়ে মারো মেমরি কার্ড পুরো ফরম্যাট ডিলিট গৌরি কদে বাদ তুই যা শয়তান তো খনে ইবাদত কি খোদার দরবার কবুলই না এতাই সইতে খোদার দরবার কবুলই না ওর গফরিমান জায়গা নাই বলে কই এটা যেটা সইতে না করে খোদার নাম অনু আল্লাহর হুকুম না মানে দে বিয়াদবি কইছি দে আদম আলাইহিস সালামের লগে তো আদম আলাইহিস সালামের লগে বিয়াদবি কইলে যদি শাস্তি নয় দয় জিবে আদমুন নবী জিবা আদম আলাইহিস সালামের নবী রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করলে তার অবস্থা কি হতে পারে আরো বেশি খারাপ হবে কিনা আওয়াজ দিবেন না খারাপ হবে কিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বাঘ হরিণে চিনল মায়ার নবীরে বন জঙ্গলের বাঘ হরিণে চিনল মায়ার নবীরে মানব হয়ে চিনলাম না রে মন দুঃখ রইল জানের নবী থাকতে পারতে না রোষে ঠিক না বলেন না ঠিক না ইচ্ছা করলে মায়ার নবী থাকতে পারতে না রোষে আরে উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা মুহাম্মদ নবীনা বলতে চেয়েছিলাম রোজ হাসরে মোদের নবীর সুপারিশ ছাড়া পাপের ক্ষমা নাহি পাবে পাপী বান্দারা পাপের ক্ষমা নাহি পাবে পাপী বান্দারা পাপের ক্ষমা তোরা চলো নবীর দরবারে সুবহানাল্লাহ আরে পাপের ক্ষমা তোরা চলো নবীর দরবারে এলেন নূরের মক্কা নগরে এলেন নূরের সমস্ত পাপী বান্দাকে পাপী উম্মতকে হজম করবে তিনি হচ্ছেন রাহমাতুল লিল কাল ময়দানে মেহশরে সরকার এক দৌড়ে পুলসিরাতের পারে আরেক দৌড়ে জাহান্নামের ওখানে আরেক দৌড়ে মিজানে শুধু হিসাব নিকাশ করতেছে সরকার শুধু দৌড়াতে থাকবে এদিক সেদিক ছুটতে থাকবে গুনাহগার উম্মতকে বাঁচানোর জন্য আল্লাহর দরবারে সিজদায় পড়বেন সেখানেও বলবেন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি সিজদায় পড়বেন উম্মতের মায়ায়
উম্মতের মায়ার কারণে এখনো শায়িত আছেন সোনার মদিনায়। কার কারণে? গুনাহগার উম্মতের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের মুহাব্বত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত কলবে ধারণ করে নিজের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুন। সবাই মুহাব্বতের আওয়াজে বলি আমিন। বলতে চেয়েছিলাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া পার হওয়া যাবে না। ইবলিসের শত ইবাদত আল্লাহর দরবারে গ্রান্টেড, কবুল হয় নাই। আল্লাহ সবগুলো রিমুভ করে দিয়েছেন আদম আলাইহিস সালামের সাথে বিয়াদবি করার কারণে। আর বর্তমানে তুমি সিজদা করতে করতে কপাল কালো করে ফেলতেছো, হাঁটু দাগ করে ফেলতেছো, কপাল কালো হয়ে যাচ্ছে ইবাদত করতে করতে করতে। আর সেই ইবাদত কবুল তখন হবে যখন সেখানে রাসূল থাকবে, ঠিক কি না? রাসূল পাকের মুহাব্বত ছাড়া, এই বিশ্বাস করা ছাড়া যে পরকালে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া পার হওয়া যাবে না, এই বিশ্বাস ছাড়া যদি তুমি নামাজ সারা দিনে পড়ো শয়তানের মতো হবে, ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন না, ঠিক কি না? কারণ কি? শয়তানও বিয়াদবি করেছে নবীর সাথে। আর যিনি হচ্ছেন যেই নবী, হযরতে আদম আলাইহিস সালামের নবী, ঠিক না বে ঠিক? যিনি আখেরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার শানে বিয়াদবি হলে, গুস্তাখি হলে শয়তানকে শাস্তি দেবে, শয়তান বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। আর রাসূল পাকের সাথে গুস্তাখি করলে তার শাস্তি কি হবে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। সুতরাং আহ্বান জানাবো, অনুরোধ করব, ভুল পথে থাকিয়েন না, সঠিক পথে আসেন। সঠিক পথ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নিদের কাছে আসেন, কোরআনের সঠিক তাফসীর পাবেন, ঠিক না বে ঠিক? গাউসিয়া কমিটির পতাকা তলে আসেন, গাউসে পাকের ছায়া নসিব হবে। গাউসে পাকের দামান ধরেন, পরকালে জাহান্নাম থেকে পরিত্রাণ পাবেন। কারণ আমার গাউসে পাক মুরিদদের ব্যাপারে বলল, মুরিদি লা তখফ কে কর তসল্লি দি গুলামোं को। সুবহানাল্লাহ। মুরিদি লা তখফ কে কর তসল্লি দি গুলামোं को। क़यामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का। क़यामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का। सुबहानअल्लाह। आरो जोरे बोलें ना सुबहानअल्लाह। गौसे पाकेर दामाने चले आसेन, गौसे पाकेर छाया तले चले आसेन, गौसे पाकेर पताका तले आसेन, निजेर जीवन दामी हये जाबे। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই নূরানি মজলিসকে কবুল করুন। আমাদের এই বলা, আশা, অপেক্ষা করা, সরকারের সনাখানি কান দিয়ে শোনা, জবান দিয়ে বের করা, সব কিছু ইবাদত হিসেবে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুন। আমিন।